সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিনিয়ত জীবনের তাগিদে ছুটছি। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার বয়স, সময় আমাদের ব্যস্ততার মধ্যে কেটে যাবে। যেই বয়সে আমরা থাকি না কেন, সবসময়ই আমাদের মধ্যে ব্যস্ততা কাজ করে এবং সেটা আমরা অনুভব করতে পারি প্রাত্যহিক জীবনে। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি আমাদের প্রিয় সন্তানদেরকে আমরা কিভাবে দেখি। আমরা যে যার মতো করে দুনিয়াতে কাজ যেহেতু করতে হবে, বৈধ কাজের উপার্জনের জন্য আমরা কর্মজীবী পেশাজীবী যে পেশায় যেভাবেই নিয়োজিত থাকি না কেন, আমরা এই ব্যস্ততম জীবনে কেউ দোকানপাট, কেউ গাড়ি চালাচ্ছি, কেউ লড়ছি, ছড়ছি, ঘুরছি, কিন্তু আমরা সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে শুরু করে আমাদের কি করণীয়, কিভাবে তাদেরকে দেখভাল করতে হবে, সেই বিষয়গুলা আমরা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে আমরা বেসামাল হয়ে যায়। কথাটা এই অর্থে বলছি, আমাদের সন্তানকে যখন যেই বিষয়টা, যেই মেসেজটা দেওয়া উচিত সেটা আমরা আসলে করি না। একটা সন্তান যখন জন্ম নেয়, মায়ের শাল দুধ থেকে শুরু করে, এটা আমরা ডাক্তারদের ভাষায় শুনছি, আমরা পবিত্র কোরআনেও রয়েছে, আমরা জেনেছি যে শাল দুধ হচ্ছে একটা বাচ্চার জন্য প্রতিষেধক টিকা। তা আমরা জেনে না জেনে অনেক সময় এটা আধুনিকতার বা ফ্যাশনের মোহে আমার সন্তানদেরকে আঠালো বা ইত্যাদি মনে করে আমরা শাল দুধ থেকে বঞ্চিত রাখি। সে বাচ্চাটা কিভাবে বেড়ে উঠবে সেটা নির্ভর করবে তার শুরু থেকেই, এবং মায়ের বুকের দুধ খাওয়ানোর পর থেকে পুষ্টিকর প্রসিদ্ধ খাবারগুলা। তো আমরা সন্তানদেরকে এইভাবে চেষ্টা করে থাকবো, সম্ভব হলে শাল দুধ প্লাস পাশাপাশি বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ দিয়ে 2 বছর পর্যন্ত, এর মধ্যে আমাদের পরিপূরক খাবার বা অন্যান্য যা কিছু দরকার সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী খাওয়াবো। 3.5 থেকে 4 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার পার্মানেন্ট মেমোরি তৈরি হয়। সে হাঁটা শিখে, চলা শিখে, কথা বলা শিখে, বেড়ে ওঠা শিখে, পারিপার্শ্বিকতা ইত্যাদি দেখে দেখে আমাদের কথা আমরা যারা যেভাবেই অনুকরণ আমাদেরকে করে, আমরা বাবা মা বা ভাই বোন, আমাদের পারিপার্শ্বিকতায় পরিবারে যাদেরকে সে দেখতে পাই তাকে অনুকরণ করার চেষ্টা করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই সন্তানকে যে কোনো ডিভাইস কেন্দ্রিক, বর্তমানে আধুনিক যুগ, আমরা যে যুগে বসবাস করছি বর্তমানে প্রত্যেকেরই বাড়িতে আমরা মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস দেখতে পাচ্ছি। ইলেকট্রিক গেমস বা এর ধরনের গেমস দেখা যায়, ভিডিও গেমস দেখা যায়, যেগুলোর মাধ্যমে বাচ্চারা বিভিন্নভাবে আসক্ত হয়। তা আমরা চেষ্টা করব এই সন্তানদেরকে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে রাখার জন্য, শারীরিক কসরত হওয়ার জন্য তার যতটুকু হাঁটা দৌড়া করা দরকার প্রত্যেক নিয়ম অনুযায়ী, তার বয়স অনুযায়ী সেটাকে অন্তত তাকে ন্যূনতম পরিশ্রম করানোর অভ্যাস করতে হবে, এবং সুষম খাদ্যের মাধ্যমে পুষ্টিগুণ সমৃদ্ধ বিভিন্ন খাবারের সাথে পরিচয় করাতে হবে, এবং যাতে করে তার মেধার বিকাশ ঘটে এবং তার পরিপূর্ণ মেধার বিকাশ ঘটে, এবং আমরা প্রকৃত অর্থে যে ন্যাচারাল তার যে গ্রোথটা সেটা যেন আমরা তার থেকে আশা করতে পারি। বাচ্চার মেজাজ দেখা যায় অনেক সময় খিটখিটে হয়ে যায়। কেন বাচ্চার মেজাজ খিটখিটে হয়? বাবা মা তাকে যদি খেলার মতো সময় না দেয়, সেই বাচ্চাটা অনেকটা বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্ত হয়ে বাবা মা থেকে খালি না। আমরা কোনো দিন চেষ্টা করব যে একটা বেড়ে ওঠার শিশুকে 3 থেকে 4, 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত না হওয়া পর্যন্ত তাকে না বলাটা শেখানোর চেষ্টা করব না। যখন তার বুঝ জ্ঞান শুরু হবে, পার্মানেন্ট মেমোরি যখন কাজ করা শুরু করবে, তখন তাকে না বলাটা না বলে, সরাসরি কোনো বিষয় না বলে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে এটা এভাবে নয়, আমরা এভাবে করব, তোমার কথাটাই রাখবো, বাট এভাবে করলে এটা তোমার জন্য অসুবিধা। এর পরবর্তীতে আমরা দেখেন প্রাইমারি স্কুল লেভেলে যখন আমাদের সন্তানরা যায়, আমরা তাদেরকে পড়ার চাপ, বিভিন্ন পরীক্ষার ভয় দেখাই, আরেকজন সন্তানের সাথে তুলনা করি, সেই সন্তানটা অমুকের সন্তান এমন, অমুকে ভালো রেজাল্ট করছে, তুমি করতে পারো না, ইত্যাদি ইত্যাদি।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কাজের ব্যস্ততার মধ্যে, পরিবারের মধ্যে আমাদের মারা তারা কাজের গ্লানি টানতে টানতে এত বেশি প্রেশার তাদের কাঁধের উপরে থাকে, সেটা কল্পনার অতীত। আর আমরা বাবারা, আমরা পরিবারে যেরকম কাজ থাকে আমরা টাকা উপার্জন করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। আর তার সন্তানের মারা কি করে, ওই রান্নাবান্না করা সহ তার পেশাজীবী হলে তার কথাই নেই। সে সারাদিন কর্মজীবী মানুষ হিসেবে কাজ করে, আবার রান্নাবান্নার কাজ করা, খাওয়ানো, পড়ানো, যার কাজে সে ব্যস্ত। বাচ্চাটা আসলে অনেকটা অবহেলিতর মধ্যেই একঘেয়েমি একটা মনোভাব তার মধ্যে কাজ করে। যত কাজই থাকুক, যত প্রেশারই থাকুক আমাদের মধ্যে, আমাদের নির্ধারিত একটা সময় কমপক্ষে আমাদের সন্তানদের জন্য রাখতে হবে। সেটা যে বয়সের সন্তান হোক, সে হাসলে তার সাথে হাসতে হবে, সে খেললে তার সাথে খেলতে হবে। সেই খেলাটা হবে অবশ্যই আমাদের ওই যে কসরত, শারীরিক কসরত হয় এরকম খেলা। আমরা ডিভাইস ভিত্তিক গেম মোবাইলের মধ্যে বা অন্যান্য ইয়ার মধ্যে না, যেখানে তার মেধাটা বিকশিত হবে এরকম খেলাধুলার মাধ্যমে তাকে আমরা সময় দিতে হবে। পাশাপাশি সন্তানরা যখন টিনেজারে আসে, আপনারা দেখতে পান তারা বিভিন্ন জিনিসের বায়না ধরে, আমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। তার সাধ্যের মধ্যে কোনটা কি সেটা আমরা তাকে কিনে দেওয়ার চেষ্টা করব। আমি তাকে আমার আমার যে মিতব্যয়ী জিনিসটা কি আমাকে বোঝাতে হবে, যে আমি আসলে আমার সাধ্যের মধ্যে আমি এত টাকা ইনকাম করি, বাবা আমার এই সাধ্যের মধ্যে আমাদের এতটুকু খরচ হয়, মাস শেষে এত টাকা থাকে। শুরুর থেকে, জীবনের শুরুর থেকে থাকে মিতব্যয়ী জিনিসটা ওর সাথে পরিচয় করাতে হবে। এটা না করে আমরা করি কি, আমার একমাত্র আদরের সন্তান চেয়েছে একটা দিয়ে দিই, বাবা প্রবাসী, সে বিদেশ থেকে মা বলে দিয়েছে তোমার ছেলে আইফোন চেয়েছে বা একটা ল্যাপটপ চাচ্ছে বা একটা ট্যাব চাচ্ছে, তাই সারাদিন গেমসের মধ্যে আসক্ত হওয়ার জন্য তার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো ওই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আরেকটা জিনিস বলবো, যে এই সড়ক দেখে আপনাদেরকে অনেকগুলা গাড়ি ঘোড়া দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তা আমাদের সন্তানরা যখন একটু 17-18 বছর, 15 বছর, 14 বছর হয়, তখন তারা বায়না ধরে যে একটু আপনাদের আর্থিক অবস্থা সচল বা ভালো থাকলে বলে যে আমাকে একটা বাইক কিনে দাও, আমার বন্ধু মুখের বাইক আছে, এটা আছে, সেটা আছে। বাবার সামর্থ্য থাকলে ভালো মন্দ না বুঝেই বা এই ছেলেকে শান্ত করার জন্য আপনারা একটা সুন্দর বাইক কিনে দেন। কিন্তু বাইক কিনে দেওয়ার আগে আপনি তাকে অবশ্যই চিন্তা করবেন আসলে বাইকটা তার প্রয়োজন আছে কিনা। বাইক কেনানোর আগে অবশ্যই আপনি তাকে ড্রাইভিং নিজের হাতে শিখাবেন, যদি দিতেই হয়। বিনা প্রয়োজনে যদি বাইক কিনতে চাই তাকে বোঝান যে তোমার বাইক থাকলে এই সুবিধা, তোমার পড়ালেখা লাভ হবে, নাকি তার বাস্তবমুখী জীবন শিক্ষার জন্য তার ক্ষতি হচ্ছে, তার মূল্যবান সময়, জীবন তো একটাই, সেই জীবনটাকে সেই গঠন করার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, ম্যাচিওর জীবনে পৌঁছানোর জন্য, আমার পরিপূর্ণ একজন মানুষ হওয়ার জন্য আমার জীবনে আমাকে সামনে অনেক দূর এগিয়ে যেতে হবে। এই বিষয়টাকে তাকে যখন আপনি বোঝাতে সক্ষম হবেন, সে অবশ্যই বাবা হিসেবে, মা হিসেবে আপনার গ্রহণীয়তা নেবে। এবং সেই বিকাশকালীন বয়সে কোনো খারাপ বন্ধুদের সাথে আড্ডায় পড়ে বিভিন্ন বাজে কিছুর সাথে আসক্ত হচ্ছে কিনা, নেশা বা অন্যান্য ধূমপান বা অন্যান্য বিষয়ের সাথে পরিচিত হচ্ছে কিনা, এবং অলিতে গলিতে রাত্রেবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কিনা, চায়ের দোকানে যাচ্ছে কিনা, ইত্যাদি বিষয়গুলো। নারী হলে তার মোবাইলের সাথে অন্য ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলছে কিনা, চ্যাট করছে কিনা, নির্ধারিত সময়ান্তে আপনি প্রয়োজনে তার মোবাইলটা চেক করেন, কথা বলেন, বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি করেন। একজন সন্তানকে নিজের বন্ধু ভাবেন, অবশ্যই দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে। এবং তাকে বোঝান কোরআন হাদিসের আলোকে, এবং বিশেষ করে আপনার যে ধর্ম বিশ্বাস আমরা করি, ধর্মীয় বিশ্বাস অনুভূতির মাধ্যমে তাকে সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করেন এবং বিনোদনের প্র্যাকটিস করান, শারীরিক কসরত করেন, প্রার্থনা করতে অভ্যস্ত করেন, আল্লাহকে চিনান, সৃষ্টিকর্তাকে চিনান, সৃষ্টিকর্তার কী কী নিয়ামত আমরা উপভোগ করছি ইত্যাদি বিষয়ের উপরে তাকে যদি আপনি সঠিক ধারণা দিতে পারেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনার আমার আদরের প্রিয় সন্তানটা পথভ্রষ্ট হবে না, এবং আপনার আদরের সন্তান আপনার কন্ট্রোলে